আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি মিষ্টি নিয়ে আসছিলাম, কিন্তু মিষ্টিটা এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করা দরকার। আমি দোকানে গিয়েছিলাম মিষ্টি কেনার জন্য। আমি অল্প পরিমাণে মিষ্টি কেনার জন্য গিয়েছিলাম, মাত্র 10 পিস। আমি দোকানদারকে শুরুতেই বললাম, ভাই মিষ্টিটা একটু দেখে দিয়েন, কিন্তু দোকানদার বলল আচ্ছা ঠিক আছে। মিষ্টি উঠানো শুরু করছে। শুরু করার পরে এক এক করে যখন 2-4টি মিষ্টি উঠালো, আমি চিন্তা করলাম আমি একটু ফাঁকে টাকাটা দিয়ে দেই। টাকা দিতে গিয়ে ফিরে এসে দেখলাম মিষ্টি প্যাকেট করা কমপ্লিট হয়েছে। ছোট একটি বাটায়, প্লাস্টিকের অন টাইম বাটায় দিয়েছে। পাশ থেকে দেখা যাচ্ছে 2টা মিষ্টি অর্ধেকেরও কম রয়েছে, অর্ধেকেরও কম 2টা মিষ্টি ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তখন আমি লক্ষ্য করার পরে দোকানদারকে বললাম, ভাই এটা কি করলেন? দোকানদার বলল আচ্ছা ঠিক আছে ভাই, চেঞ্জ করে দিচ্ছি। বললাম ঠিক আছে, চেঞ্জ করে দেন। যখন 2টা চেঞ্জ করার জন্য বাটাটা খুললো, ভিতরে দেখলাম আরও 2টা মিষ্টি এইভাবেই অর্ধেকেরও কম। আমার অল্প কটা মিষ্টির ভিতরে আমার অজান্তে 4টা মিষ্টি এভাবে ঢুকিয়ে দিয়েছে। আসলে দেখুন ভাই, আপনি একটি ব্যবসা করছেন, আপনার ব্যবসাটি হালাল। আপনি যদি হালালভাবে ব্যবসাটি না করতে পারেন, তাহলে তো ভাই আখিরাতে আপনার জবাব দিতে হবে। দর্শক আপনারা যারা আছেন, আপনারা বলতে পারেন মিষ্টি ভাঙ্গা থাকতেই পারে। হ্যাঁ, ভাঙ্গা থাকতেই পারে, কিন্তু একটু মানবতার দিকে তাকিয়ে দেখুন। অল্প কয়টা মিষ্টির ভিতরে, যেহেতু আমি শুরুতেই বলেছিলাম একটু দেখে দিয়েন। ভাই এই যে দেখেন, আপনাকে দেখাচ্ছি, এই যে মিষ্টি পিসটা, এক পিস মিষ্টির দাম 20 টাকা। ভাই এক পিস মিষ্টির দাম 20 টাকা। এখানে যদি অল্প কটা মিষ্টির ভিতরে 4টা মিষ্টি যদি অর্ধেক পরিমাণে থাকে, যে 4টা মিষ্টি যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, যদিও আমাকে পরে পরিবর্তন করে দিচ্ছে, আপনাদেরকে দেখাইতে পারলে আপনারা বুঝতেন যে কিভাবে। হ্যাঁ, আমাকে যদি সামনে থেকে দিত তাও একটা কথা ছিল, দেখিয়ে দিত, কিন্তু আমি যখন টাকা দেওয়ার জন্য গেলাম, ওই ফাঁকে এই 4টা মিষ্টি আমাকে ঢুকিয়ে দিয়েছে, যেটা অর্ধেকেরও কম রয়েছে, কিন্তু ধরছে তো 1 পিস করে। ভাই কিভাবে সম্ভব? আপনার ব্যবসাটি হালাল করুন, আপনার ব্যবসাটা তো হালাল, আপনি কেন এভাবে করছেন? আপনার যদি না পোষায় আপনি টাকা বাড়িয়ে নেন, কিন্তু ধোঁকা দিয়েন না। যাই হোক, আচ্ছা অনেক কথাই বলে ফেললাম। আমরা সবাই এই বিষয়গুলো খেয়াল করব, খেয়াল করে আমাদের যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। আমরা স্বচ্ছভাবে যেন এই বাংলাদেশে চলতে পারি, এই বাংলাদেশকে ভালোভাবে যেন গড়তে পারি, আমরা যেন ভালো মানুষ হয়ে দুনিয়ায় থাকতে পারি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।